সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। আজকে এখানে শুরু করব তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি 15.1-এর অঙ্কগুলো। তো এই অঙ্কগুলো তোমরা পড়ে দেখো। অঙ্কগুলো এখানে শুধুমাত্র আমাদের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র নিয়েই অঙ্কগুলো আছে। তো সুতরাং বেসিক জিনিসটা আমাকে জানতে হবে। এই যে আয়তক্ষেত্র আছে এবং বর্গক্ষেত্র আছে, সেই বেসিক জিনিসটা যদি জানতে পারি তাহলে পরে আমি মাথা লাগাতে পারবো, দিমাগ খাটাতে পারবো যে এই অঙ্কটা করতে গেলে আমাকে কি কি জিনিসগুলো জানতে হবে। তো সুতরাং এখানে কয়েকটা জিনিস বলে দিচ্ছি, কারণ এই জিনিসগুলো তোমরা আগের থেকেও জেনে আছো। আমি শুধু কী করছি, তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি। কীরকম দেখো, এখানে আমাদের যে এখানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র জানতে হবে, তো কোথা থেকে আসে সেই জিনিসটা আমরা দেখে নিচ্ছি। আমরা প্রথমে দেখেছি যে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ কোনটা হচ্ছে, যে একটা সমতলিক চিত্র আছে যেটা 4টি বাহু দ্বারা গঠিত, সেটা হচ্ছে চতুর্ভুজ। তো এইটা হয়ে গেল। চতুর্ভুজ থেকে আমাদের বেরিয়ে আসছে ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, এইগুলো বেরিয়ে আসছে। এগুলোর মধ্যে দুটো ছবি আমাদের এখানে এই চ্যাপ্টারটাতে আছে, একটা হচ্ছে বর্গক্ষেত্র, একটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে প্রথমে আয়তক্ষেত্র আমরা দেখছি। তাহলে এই যে আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের একটা বিশেষ গুণ আছে, মানে এগুলোর থেকে আলাদা হচ্ছে। সেই জন্যই এখানে যে বাহুগুলো আছে, 4টা বাহু আছে, 4টা বাহুর মধ্যে এই বাহুটা আর এই বাহুটা কি আছে, দুটো সমান আছে আর সমান্তরাল আছে। এই দুটো সমান আর সমান্তরাল আছে। আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান আর সমান্তরাল আছে। আর কি জিনিস আছে, এখানে যে কোণটা আছে সেই কোণটা কত আছে, 90 ডিগ্রি আছে। তাহলে এই জিনিসগুলো যদি হয় তাহলে সেটাকে আমরা আয়তক্ষেত্র বলি। কোন কোন দুটো জিনিস, বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল হবে। আর কি হবে, এখানে একটা কোণ কি 90 ডিগ্রি হবে, মানে একটা কোণ 90 ডিগ্রি হলে 4টা কোণে 90 ডিগ্রি হয়। তাহলে এটা হয়ে গেল আমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের মধ্যে চারদিকে 3টা তো সূত্রই আমাদের আছে। একটা হচ্ছে পরিসীমা, ক্ষেত্রফল আর কর্ণর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা মানে কি, চারদিকে সীমানা, সেটা তোমরা সবাই জানো। চারদিকে সীমানা কেমন করে বার করতে হয়, এইটাকে যোগ করবে, এইটাকে যোগ করবে, এইটাকে যোগ করবে, এইটাকে যোগ করবে, হয়ে গেল পরিসীমা। কিন্তু সূত্র সাহায্যে করলে এটা যদি এ দৈর্ঘ্যটা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমরা কি দেখছি, এখানে পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এটা হয়ে গেল আমাদের পরিসীমার সূত্রটা। যদি ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে ক্ষেত্রফল মানে এই পুরোটা, নিচের যে মাঝা, যেমন কোনো অঙ্কর ক্ষেত্রে তোমরা দেখবে যে মাঝার এখানে কতটা জায়গা আছে, ক্ষেত্রফল সেটা আমাকে বার করতে বলছে। তার মানে কি, সারফেসটা আমাকে বার করতে বলছে। সেই তখন আমরা যে ক্ষেত্রফলের সূত্র লাগাবো, সেটা কি হচ্ছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে এ গুণিত এখানে বি। সেটা বর্গ এককে হয়, কারণ দুটো এককের আমার গুণ আছে, ওই জন্য কি ওই বর্গ একক হয়ে যায়। আর কি আছে, কর্ণর দৈর্ঘ্য। কর্ণ মানে এই কোণ বরাবর যদি আমি দাড়ি টেনে দিই, তাহলে এই দাড়িটার দৈর্ঘ্যটা কত হবে, সেইটা হচ্ছে কর্ণর দৈর্ঘ্য। আমরা জানি এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়। সমকোণী ত্রিভুজ থেকে আমরা যে অতিভুজের যে সূত্র আছে, সেটা থেকে আমরা কি এই কর্ণর দৈর্ঘ্যটা বার করি। আর সেখান থেকে সেইটা আমরা লিখি √a² প্লাস b², মানে এখানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা কি হবে, একক হবে, একক। তাহলে এইগুলো সব জিনিসগুলো আমরা জানি, শুধুমাত্র একটু আমরা মনে করলাম। এছাড়া অঙ্ক করার সময় তো আমরা বুঝতেই পারবো যে এখানে কোন জিনিসটার কথা বলা হচ্ছে। মানে বেসিক জিনিসটা এই জন্যই ক্লিয়ার করা হচ্ছে, কারণ অঙ্কটা পড়তে পড়তে এই মাথাগুলো যেমন এইগুলো থাকে মাথার মধ্যে, যে অঙ্কটা পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে এই আচ্ছা এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া নেই, এই জিনিসটা আমাকে বার করতে হবে আগে। তো সেরকম এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রেও এখানে কি আছে, এটার থেকে এটা আলাদা কি জন্য, এখানে বাহুগুলো কি আছে, এইটার সঙ্গে এটা মানে দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা আছে। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ একই আছে, মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ বলবো না, দৈর্ঘ্য সমান যা, প্রস্থ সমান সেইটাই। আর বাহু, সেটাকে আমরা একসঙ্গে কী বলবো, বাহু বলবো, যার দৈর্ঘ্যটা আমরা কী মনে করি, এ মনে করে নিয়ে কাজ করি। তো একই রকমভাবে আমরা যখন পরিসীমা বার করবো, তখন এইটাকে এটাকে এটাকে যোগ করবো, 4টা মানে কত হয়ে যাবে, 4 গুণিত এ, মানে 4a একক হয়ে যাবে কি, বা পরিসীমার দৈর্ঘ্য হয়ে যাবে। এটা হয়ে গেল। এরপর আছে কি, ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ একই জিনিস, ওই জন্য কী হবে, এ গুণিত এ, মানে a² বর্গ একক। কর্ণের দৈর্ঘ্য একই রকমভাবে, এটা যদি ডানি টেনে দিই, আরামসে এটা কী হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ যাবে। সমকোণী ত্রিভুজ হলে অতিভুজের দৈর্ঘ্য একই রকমভাবে সূত্রের সাহায্যে আমাদের দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার করে নিয়ে আমাদের কী আসবে, √2 × a আসবে। এই সূত্র যদি বসিয়ে দাও তাহলে কিন্তু এইটাই আমাদের চলে আসে, যখন আমাদের এইটা যখন আমাদের কী হয়ে যাবে, বিটা যখন এখানে এ হয়ে যাবে, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে যদি আমি বি এর জায়গায় যদি এ করে দিই, তাহলে a² প্লাস a², মানে 2a²। তাহলে এখানে 2টা আলাদা হয়ে যাবে, আর এই স্কোয়ারটা এখানে এ চলে আসবে। তাহলে একই রকম জিনিস এখানে আমাদের আছে। এরপর প্রথম অঙ্কটা বেসিক জিনিসগুলো আমাদের ক্লিয়ার করবে। তাহলে প্রথম অঙ্কটা তোমাদের এখানে করে দেখাবো, অঙ্কটার ছবিটা তোমাদের বানিয়ে তারপরে আসছি। তাহলে এখানে 1 নম্বর অঙ্কটা দেখো, বেসিক জিনিসগুলো কিন্তু এখানে জিজ্ঞাসা করছে। ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কি কি জিজ্ঞাসা করছে দেখো। আমি কামালদের বাড়ির ছবি দেখি এবং উত্তর খুঁজি।
এটা হচ্ছে টপ ভিউ। তোমরা যখন যদি কেউ ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো তাহলে বুঝতে পারবে একটা জিনিসকে দেখার জন্য অনেক রকম মানে দিক থাকে। যেমন বলে টপ মানে নিচের দিক থেকে দেখছেন, উপর দিক থেকে দেখছেন টপ ভিউ বলে, সামনের দিক থেকে ফ্রন্ট ভিউ, এরকম কিন্তু ভিউ থাকে যে আমি এটাকে উপর দিকে দেখলে কীরকম দেখাবে। তো সেরকম এটা উপর দিক থেকে দেখছে, এখানে বাগান আছে, এখানে বারান্দা আছে, এখানে ঘর আছে, এরকম করে দেখছে। তো এখানে প্যারামিটারগুলো দেওয়া আছে, মানে যার যার যেটা দৈর্ঘ্য সেগুলো দেওয়া আছে। এখান থেকে কিছু জিনিস আমাকে জিজ্ঞাসা করছে। যেমন এখানে প্রথম যে জিজ্ঞাসা করছে 1 নম্বরে যে কামালদের বাগানের ক্ষেত্রফল কত। বাগানের ক্ষেত্রফল বলছি, ক্ষেত্রফল মানে অবশ্যই তোমরা বুঝতে পারছো এইটার দৈর্ঘ্যটা বলছি পুরোটা, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কি দৈর্ঘ্য আর প্রস্থ দরকার। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু এটা বর্গাকার রূপে দেওয়া আছে বাগানটা, তো সেই জন্য আমাদের কি হবে এখানে যেহেতু আমরা বলবো কি 1 নম্বর প্রশ্নের জন্য বাগানের বা এখানে আমরা শুরু করতে পারি এরকম বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য সমান কত আছে, এ সমান 20 মিটার করে দিচ্ছি, এ সমান 20 মিটার, ঠিক আছে। তাহলে অতএব বাগানটির ক্ষেত্রফল সমান কি হচ্ছে 4 × a মিটার, মানে হচ্ছে কি এখানে 4 গুণিত এ বলতে এখানে 20 আর এখানে কত 4 দুগুণে 8 80। তাহলে 80 কি হয়ে গেল আমাদের ক্ষেত্রফল বলছে, তাহলে বর্গ মিটার হবে, বর্গ মিটার। এইটা হয়ে গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা। এরপর আসছি আমি দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে যে প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসেবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচা হবে সেটা আমাকে বার করতে বলছে। তাহলে কি বলছে এখানে একটা হিসাব দেওয়া আছে যে প্রতি বর্গ মিটারে 30 টাকা আমাদের খরচা হবে। বারান্দার ক্ষেত্রফলটা বলছে, তার এখানে বর্গ মিটারে দেওয়া আছে মানে কি বারান্দার ক্ষেত্রফলটা, মানে এখানে আমাকে সেখানে বলতে বলছে সেইটা। তাহলে এখানে বারান্দাতে দেখো, বারান্দার মধ্যে এই দৈর্ঘ্যটা যেটা আছে সেটা আমাদের 5 আছে, আর এইটা যেটা আছে সেটা 10 আছে এখানে। তাহলে এখানে আমরা বলবো কি 2 নম্বরে বারান্দার কি আছে, বারান্দার দৈর্ঘ্য বা আয়তকার বারান্দার দৈর্ঘ্য বললে হবে, কারণ এটা দেখতে কীরকম আয়তকার আছে। তাহলে কি বলবো এটাকে আমি আয়তকার বারান্দার দৈর্ঘ্য সমান কত হচ্ছে, এটাকে আবারও এ ধরছি আমি। তাহলে এ সমান কত হচ্ছে এখানে 10 মিটার, এবং কি আছে এটা বারান্দার প্রস্থ বি সমান কত আছে 5 মিটার। তাহলে কীভাবে করবো এখানে, অতএব বারান্দার ক্ষেত্রফল সমান কি আছে, ক্ষেত্রফল সমান কি হয় আমাদের দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে এখানে এ গুণিত বি, তার মানে কি আসছে এ বলতে এখানে কত 10 মিটার আর বি বলতে এখানে 5, তার মানে কত 5 × 10 = 50 বর্গ মিটার। আবার কি বলছে এই হিসাবটা আমাকে দেখাতে হবে। কি বলছে যে প্রতি বর্গ মিটারে 30 টাকা, তাহলে মেঝে মেরামত করতে কত খরচা হবে। তাহলে মেঝের যে মানে যে ক্ষেত্রফলটা আছে জায়গাটা সেটা আছে আমাদের 50 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটার মানে 30 টাকা খরচা আছে, তাহলে 50 বর্গ মিটারে কত খরচা হবে। তাহলে কী বলবো এখানে 1 বর্গ মিটার কি বলছে এখানে ভাষাটা মেরামত করতে 1 বর্গ মিটার জায়গা মেরামত করতে 1 বর্গ মিটার জায়গা মেরামত করতে
খরচা হয় 30 টাকা। ঠিক আছে, তাহলে এখানে কি আছে 50 বর্গমিটার, অতএব 50 বর্গমিটার জায়গা মেরামত করতে খরচা হয় সমান কত হবে এখানে 30 গুণিত 50, তাহলে 50, তাহলে কত হয়ে গেল এখানে 3 5 15 আর এখানে দুটা শূন্য, তাহলে কত টাকা, এত টাকা খরচা হলো আমাদের। তাহলে এই টাকাটা খরচা হলো 1500 টাকা বা 1500 টাকা খরচা হলো। তারপরে 3 নম্বরে কি বলছে যে কামাল তার পড়ার ঘরে মেঝে টালি বসাতে যদি প্রতি টালি এত সেমি গুণিত এত সেমি হয়, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে। তাহলে এখানে বলছে যে একটা টালির দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে, তাহলে এখানে কি করব, একটু এই জায়গাটা মুছে নিচ্ছি। আচ্ছা 3 নাম্বার কি বলতে হবে, এখানে প্রথমে পড়া ঘরের দৈর্ঘ্যটার প্রস্থটা বের করে নিচ্ছি। তাহলে এখানে কি বলছে যে বলবো যে আয়তকার পড়ার ঘরের দৈর্ঘ্য এ সমান কত, যেটা বড় সেটা দৈর্ঘ্য হবে, এখানে একটা 5 6 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, মানে এদিকটা 5 এদিকটা 6, তাহলে এটা কত হবে 6 মিটার হবে। একটা জিনিস যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে টালির যে দৈর্ঘ্যটা আমাকে এখানে বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে 25 সেন্টিমিটার গুণিত 25 সেন্টিমিটার, মানে বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে এটার যে ক্ষেত্রফলটা আমি বার করব সেটা তো এখানে মিটার দেওয়া আছে, মিটার ধরে বার করলে আমার কি বর্গ মিটার বের হবে। তো তার থেকে বর্গ মিটার থেকে আবার বর্গ সেন্টিমিটার নিয়ে যাব, তাহলে আমি আগে এটা কি করব, এই যে মিটার আছে দৈর্ঘ্যটা সেটা আমি সেন্টিমিটার প্রথমেই করে নিচ্ছি। তাহলে এখানে এই যে 6 মিটার আছে, 6 মিটারে যদি আমি এখানে সেন্টিমিটার করতে যাই তাহলে কত হতে পারে, তাহলে দেখ কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি মিলি, ডেসি সেন্টি 2 গজ যাচ্ছি, তাহলে 2 বার আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, মানে এটাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 গুণিত 100, তার মানে এটা হলো 600 সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, এবং প্রস্থ বি সমান কত হবে 5 মিটার। তাহলে একই রকমভাবে এখানে 500 মানে 100 দিয়ে গুণ হবে, মানে কত হবে 500 মিটার হবে, তাহলে 500 সেন্টিমিটার হবে, 500 সেন্টিমিটার। তাহলে অতএব পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল, অতএব পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল সমান কত হবে এ গুণিত বি, এইটা হবে। তাহলে কত আছে, এটা আছে 600 গুণিত 500, এটাই থেকে দিচ্ছি আমি, কারণ এখানে কাটাকাটি তো করতে হবে আমাদের, তো সেই জন্য এটা কত হয়ে গেল এত বর্গ সেন্টিমিটার, এইটা হয়ে গেল। এখন যেহেতু বা এখন বললেও চলবে, এখন প্রতিটি টালির ক্ষেত্রফল, এখন প্রতিটি টালির ক্ষেত্রফল সেটা কত হচ্ছে আমাদের 25 গুণিত 25 বর্গ সেমি, এইটা হয়ে গেল। এখন আমি কি করব, এই যে টালির আছে ছোট্ট টালি আছে, সেই ছোট্ট টালিটার ক্ষেত্রফলটা যদি আমি এটাকে ভাগ করে দিই তাহলে আমি কতটা টালি লেগেছে সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে কি বলবো আমি, অতএব নির্ণয় পড়ার ঘরে মোট টালি লাগবে সেটা কত হচ্ছে আমাদের, একটা হচ্ছে এখানে 600 গুণিত 500, আর নিচে কত আছে আমাদের 25 গুণিত 25। তাহলে এখানে দেখো 25 দিয়ে যদি কাটি আমি, তাহলে এখানে 5 5 25, আর এটা কত 5 1 কে 5, মানে এখানে 100, আবার এখানে 5 1 কে 5 আর 5 20 কত চলে আসছে 100 চলে আসছে। এখানে যদি কাটি আমি 5 1 কে 5 না 5 5 25, আর এখানে 5 12 60, এই শূন্যটা এখানে চলে গেল।
তারপর এখানে 5 একে 5, আর এখানে 5 24 কত হয় আমাদের 120 হয়। তাহলে এটা কেটে গেল। তাহলে কি বাঁচলো এখানে উপরে বাঁচলো আমাদের 24 গুণিত 20, তার মানে কত হচ্ছে 24 দুগুণে 48, 480টি। কটা টালি লাগবে এখানে পড়া করে? 480টি টালি লাগবে। তাহলে আশা করছি তোমরা এখানে জিনিসটা পুরোপুরি বুঝে গেলে, কারণ বেসিক জিনিসের ওপর আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র যে বেসিক সূত্র আছে সেই সূত্রগুলোর উপরে নির্ভর করে এই যে প্রথম যে অঙ্কগুলো আমরা দেখলাম সেগুলো আশা করছি তোমরা বুঝতে পারলে। আজকের জন্য ধন্যবাদ জানাই।